তো দ্বিতীয় দিন শেষে আবারও ভারতীয় ব্যাটারদের তাণ্ডব লীলা আমরা দেখতে পেলাম। সেখানে আমরা দেখতে পেলাম আমাদের ক্যাপ্টেন শুভমন গিলের 50 রান, কিন্তু সেটাতে কি সন্তুষ্ট? না রে ভাই, সেটাতে সন্তুষ্ট নয়, ঠিক আছে। এবং সাথে দেখতে পেলাম যে ভারত 448 রান করে নিল ভাই, মাত্র 5টা উইকেটই নিতে পারলো ওয়েস্ট ইন্ডিজ। এবং সাথে যেটা দেখলাম রে ভাই, তিনটা শতকবীর, হ্যাঁ আসছি তাদের হয়ে ভাই, কথা বলতে চাইবো যে এই তিনটা শতকবীরের মধ্যে কনসিস্টেন্টলি মিস্টার ডিপেন্ডেবল কেএল রাহুল, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে, এমন না যে তাকে নিয়ে কথা হয়নি। তাকে কেউ কখনো বলেছে মিডল অর্ডারে খেলানো হবে, কখনো তো 4 নাম্বার, কখনো তো 6 নাম্বার, কখনো বলা হয়েছে উইকেট কিপিং করতে হবে, কখনো ড্রপ করা হয়েছে টিম থেকে। কিন্তু ভাই যে 2.0 ভার্সন নিয়ে এসেছে ও, হোক ওডিআইতে এবং সাথে টেস্ট ক্রিকেটে, ভাই তার যে একটা বলে না কামনেস, যেটা সবাই বলেছে যে ইয়ার এই ব্যাপারটা রয়েছে কেএল রাহুলের মধ্যে, একটা মানে কাম ভাব রয়েছে, কুল ভাব রয়েছে, ওকে দেখলে সবাই ভালো লাগে যে না রে ভাই এই প্লেয়ারটা পারবে, ঠিক আছে। তারপরে যেটা ভরসা রয়েছে এবং টিম ম্যানেজমেন্টও কিন্তু তাকে অনেকটা ভরসা করে, এবং সেটা কিন্তু সে অবশেষে দেখাচ্ছে ভাই, কনসিস্টেন্টলি রান করছে এবং বলে দিচ্ছে ইয়েস কেএল রাহুল ইজ হিয়ার। এবং সত্যি কথা বলতে গেলে ভাই ওকে খুব ভালো লাগে সবারই, কারণ ও খুব নিরাই ঠান্ডা মতের প্লেয়ার। এবং টেস্টের জন্য তো বলছি রে ভাই, কারণ বিরাট কোহলি চলে গেছে, রবিচন্দ্র অশ্বিন হোক, আমাদের চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ভাই একটা পুরো লট, মানে কি বলবো, ঠিক আছে, জিঙ্কে রানে পুরো লটটা চলে গেছে। তো সেই জায়গায় তাকে স্টেবিলিটি দেওয়া, অর্থাৎ নতুন প্লেয়ারদেরকে সঙ্গে নিয়ে থাকাটা কিন্তু তার খুব প্রয়োজন, এবং সেটা কিন্তু খুব ভালোভাবে সে করে দেখিয়েছে। এবং তার সাথে ভাই সাব এখনও সেই জলবা রয়েছে, মনে হচ্ছে একদম ইয়ং রবীন্দ্র জাডেজা। প্রত্যেকটা ম্যাচে ব্যাটিংয়ে ভাই ইমপ্রুভ বলতে প্রচণ্ড ইমপ্রুভমেন্ট, কারণ এমন না যে রে ভাই বল টার্ন হচ্ছিল না, এমন না যে ভাই বল একদম সিধা হচ্ছিল ফ্ল্যাট পিচ, তেমন কিন্তু না। সেই জায়গায় দাঁড়িয়ে জাডেজা একই ওভারে দুটা ছক্কা মারেছে। তো কী বল ভাই, সব মিলিয়ে কিন্তু জাডেজার এই ব্যাটিংটা দেখেও কিন্তু সবাই ভাই স্তব্ধ, এবং আমরা এখনও আশা ছাড়িনি। আমি চাইবো স্পেশালি ভারত 3 দিন ব্যাটিং করুক ভাই, জাডেজা 200 মারুক, ডাবল সেঞ্চুরি করুক, কেন এই অপরচুনিটিগুলোকে মিস করবে, ঠিক আছে। এবং জাডেজা যেগুলি প্রথম সময় ভুল করতো, এখন দেখছি ভাই লাস্টের দিকে এসে জাডেজা 2.0 ভার্সন যেটা নিয়েছে কেএল রাহুলের মতো, যে দায়িত্ব আমাদের নিতে হবে, বিরাট ভাই নাই, রোহিত ভাই নাই, তাহলে তো কেএল ভাই এবং জাডেজা ভাইকেই দায়িত্ব নিতে হবে। এবং এই দোনো ভাই মিলে বলছে যে বাকিদের চিন্তা করো না, আমরা আছি, আমরা এক্সপিরিয়েন্স রয়েছে যেহেতু ইন্ডিয়ার টিমটাকে ভাই নষ্ট হতে দেব না। এবং ঠিক সেইভাবেই দেখলাম যে ব্যাটিং করলো ভাই রবীন্দ্র জাদেজা, এবং এখনও আশা করছি ভাই তৃতীয় দিনেও কিন্তু সে ভালো করবে, এটা আমাদের আশা। এবং আমাদের ঋষভ পান্তের জায়গাটাকে একদমই ভাই মনে করাতে রাজি হয়নি ধ্রুব জুরেল, বলেছে যে ঋষভ পান্ত নেই, আসলেও ভালো করবে, নো ডাউট আমাদের নাম্বার 1 উইকেট কিপার ঋষভ পান্ত, কোনো এখানে ভাই কথাই হবে না। কিন্তু ভাই ধ্রুব জুরেলও আছে, ডিজে বাবু রয়েছে, হ্যাঁ ডিজে বাবুর কাছ থেকেও আমরা দেখি ভাই শানদার একটা 125 রানের ইনিংস, এবং সেই স্যালুট, ওয়াও। ডিজে বাবু কিন্তু আমাদের একদম দেখিয়ে দিল, অর্থাৎ ধ্রুব জুড়েলে কিন্তু বললো যে আমিও কিন্তু রেডি রয়েছি, হতে পারে এমনও হতে পারে যে ভাই 2টা উইকেট কিপার যদি চাই তাকেও খেলাতে পারে টিম, কারণ অপশন ভাই যদি থাকে তাহলে কেন খেলাবে না। কিন্তু একটা কনসার্ন রয়েছে টিম ইন্ডিয়া, সেটা হচ্ছে নাম্বার 3 ভাই সাই সুদর্শন কোনো অবস্থাতে ভালো করতে পারছে না। আমরা চাইছিলাম যে সাই সুদর্শন যাতে ভালো করে, ও যাতে ভাই দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ আমি ভাই টপ কোয়ালিটির ব্যাটসম্যান, এবং সবাই ভেবেছিল যে টি20তে যেরকম খেলছে হয়তো বা টেস্টে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে সাই সুদর্শন, কিন্তু সেটার উল্টো হয়ে গেছে। মানে বলে না, আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না। আমরা ভেবেছিলাম যে ঋষভ পান্ত হয়তো টেস্টে ভাই এরকম কিছু পাবে না, কিন্তু টি20তে দারুণ করবে, ভাই উল্টা হয়ে গেল। টেস্টে যে সাফল্যটা ঋষভ পান্ত পেয়েছে, অনেকে সারা জীবন খেলেও তা পায়নি, অল্প কিছু দিনে যে ভাই যে তার মাহিত্যটা রয়েছে তাকে ভয় পায় ভাই লিটারেলি বাকি দল। তো সেই জায়গায় আমরা বলতে সাই সুদর্শন কিন্তু ভাই আমরা ভেবেছিলাম যে টি20 যেরকম খেলছে হয়তো বা টেস্টে তার দাপত্য ভাই দেখাবে, কিন্তু ওর যে চান্সগুলো পাচ্ছে ভাই সেগুলো মিস করিস না, কিন্তু পরে কিন্তু আর চান্স পাবি না, ঠিক আছে। একবার যদি দলের ভাই মুখ উঠে যায় তোমার তো উপর থেকে, কারণ দলের কাছে অপশন অভাব নেই ভাই। দেখেছো আমরা এখন দেখছি যে দেবদূত পাটিকাল ভাই বসে আছে, ঠিক আছে। এরপর রজত পাটিদারকেও দেখেছি ভাই ওরা এনেছিল, তারপর করুণারকে তো পুরো ছেড়েই দিয়েছে। তারপর ভাই আসতে পারে আমাদের আরেকটা প্লেয়ার আমরা দেখেছি দারুণ ফিট রয়েছে, যদিও এখন ভাই ফিট নয় কিন্তু ফিটনেসে অনেক কাজ করছে, আমরা সরফরাজ খান। তো সব মিলিয়ে যদি দেখি আমরা অনেকগুলা প্লেয়ার কিন্তু ভাই ওয়েট করছে, ঠিক আছে। অভিমন্যু ঐশ্বরন ভাই, ঠিক আছে, ও অনেক দিন ধরে ভাই টিমের সাথে জড়িত আছে। তো
একবার চান্স পেলে যদি ওরা ভাই রান করতে শুরু করে দেয় তাহলে কিন্তু তোমার কথা সবাই ভুলে যাবে। তো সেই জন্য এখন চান্স পাচ্ছ ইন্ডিয়ার দলের হয়ে ভাই, এটা অনেক বড় ব্যাপার টেস্ট টিমে। তো সেটা অনেক বড় ব্যাপার, ওটা যদি তুমি তুলে নিতে না পারো তাহলে কিন্তু পরে বসতে লাভ নেই। তো ব্যাটিং বোলিং যেখানে কি 162 রানে ভাই অল আউট করে দেয় প্রথম দিন আমাদের বোলাররা, ওদের তো একটু তারিফ করতেই হবে, কারণ প্রথম দিন আমি ভিডিওটা করতে পারিনি। তো সেখানে আমরা দেখতে পাই জসপ্রীত বুমরা, বিশেষ করে মোহাম্মদ সিরাজ, ডিএসপি মোহাম্মদ সিরাজের কথা বলতেই হবে, কারণ সিরাজ ভাই আগুন। যেখানে স্পিন সবাই কথা বলছে, সেখানে ফাস্ট বোলিং দিয়ে বলছে আমি আছি, তো আমি ভাই আছি, এবং সবাইকে বলে দিয়েছে যে আমাকে ভাই কখনো আন্ডার এস্টিমেট করবে না, ঠিক আছে। তো সেই জন্যই ভাই সিরাজ ভাইকে ভালো লাগে। সিরাজ দারুণ বোলিং করলো এবং টোটালি আউটস্ট্যান্ডিং ডোমিনেশন, এবং তার অ্যাগ্রেশনটা কিন্তু টেস্টে সেই ভাই মাহিত্যটা নিয়ে আসে, তাই না। এবং সাথে আমরা দেখেছি কুলদীপ যাদবও 2টা উইকেট নিয়েছে, ওয়াশিংটন সুন্দর একটা উইকেট পেলো, ঠিক আছে। এবং আশা করব আমরা সেকেন্ড পারিতে কুলদীপ যাদব 5 উইকেট নেবে, কি বলো? আমার তো মনে হয় নেবে ভাই, যেরকম বল টার্ন করছে কুলদীপ যাদবের হাত থেকে যে বলগুলো বেরোবে, এই ওয়েস্ট ইন্ডিজের উইক ব্যাটিং লাইন আপ ধরতে পারবে না। কিন্তু কি বলবো ভাই, তাদের আগে যদি মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরারা শেষ করে দেয়, ওর হাতেই যদি না আসে সেটাও তো হতে পারে, তাই না। তো সব মিলিয়ে ভাই অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দিন শেষে এটাই বলবো, ভারতের এই দলকে ভারতের মাটিতে হারানো এত ইজি না। নিউজিল্যান্ড একবার হারিয়ে দিয়েছে, বারবার যাবে না, এবং ওয়েস্ট ইন্ডিজকে দিয়েই প্র্যাকটিসটা শুরু করতে হবে, কারণ তারপর আসছে ভাই WTC চ্যাম্পিয়ন অর্থাৎ সাউথ আফ্রিকা, যারা আমার মনে হচ্ছে ভালোটা ফাইট দিতে পারে। তাদের সামনে ভাই লড়তে গেলে একটা কাজ তো আমাদের করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভাই তাদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের এই ভাই ছেলেপুলাকে রেডি করতে হবে। তো আমি চাইবো যাতে ম্যাচটা 3 দিন চলে, অর্থাৎ কোনো অবস্থাতে যাতে ভাই ম্যাচটা এমন না যে ফার্স্ট খেলা চক্করে ডিক্লেয়ার করে দেয়। ভাই অনেকটা দিন রয়েছে, আরও 3টা দিন রয়েছে, ব্যাটিং করাও, নীতিশ কুমার রেড্ডিকে ফুল ব্যাটিং করাও, প্রত্যেকটা ব্যাটসম্যান। আমি বলবো যে বোলারদের ছেড়ে দাও, বুমরা সিরাজকে ছেড়ে দিলাম, কিন্তু যারা প্রপার ব্যাটার রয়েছে, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, তারা ব্যাটিং করুক ভাই, যত রান করবে এত ভালো, ঠিক আছে। এই ম্যাচ তো আমরা জিতছি, এখানে তো কোনো প্রশ্নই আসছে না, ঠিক আছে। এখনও যদি আমরা ডিক্লেয়ার করি তারপরেও জিতে যাবো, কিন্তু চাইবো আমি যাতে প্রত্যেকটা ব্যাটসম্যানকে রান দেওয়া হয়। জানি টিম ইন্ডিয়ার অ্যাপ্রোচ থাকবে যে ভাই তাড়াতাড়ি খেলো, তাড়াতাড়ি মারো, ঠিক আছে, কিন্তু তারপরেও বলবো যে চেষ্টা করলে কিন্তু ভালোই হয় ভাই। যদি তাড়াতাড়ি না চেষ্টা করে আমরা যদি বলি যে না চলো পুরোপুরি ইনিংস খেলো এবং ডমিনেট করবে, আমি জানি পারি বেশি পাবে না, এই এক পারিতেই খাবার শেষ। কারণ ওয়েস্ট ইন্ডিজের ভাই সেই দমখম নেই, যে ওয়েস্ট ইন্ডিজকে নেপাল হারিয়ে দিচ্ছে, আর কি বলবো ভাই, ভারতের সামনে ওরা কীভাবে টিকবে, তাই না। কষ্টও লাগে, একটা ওয়েস্ট ইন্ডিজ একসময় ভাই তাদের দাবদাবার ছিল, ঠিক আছে, এবং এখন কিন্তু সেই দাবদাবার নেই। যাই হোক, দিন শেষে অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ভারত পুরোপুরি এগিয়ে, পুরোপুরি নেয়, ভারতের হাতের মুঠে ভাই ম্যাচটা রয়েছে, ঠিক আছে। তো শুধুমাত্র এখন জয়ের অপেক্ষায়। তোমাদের কেমন লাগলো এই ম্যাচটা অবশ্যই ভিডিও থেকে সব কিছু বুঝে গেছো, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য বাই বাই।